আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। এই গানটা দুই বাংলাতেই প্রচণ্ড জনপ্রিয় হয়েছিল। আমি কেন গাইলাম আজকে ভিডিওর শুরুতে এই গানটা, তাই না? তোমাদের অনেকেরই মনে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাই সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, রাজকুমারের রাজত্ব এখনও সিনেমা হলগুলোতে চলছে, কিন্তু আমরা এটা জানতে পেরেছিলাম পরিচালক অনন্য মামুন এবং তার টিম, দরদ টিমের কাছ থেকে, যে আবার একটুখানি রাজকুমারের রাজত্বটা কমার দিকে গেলে কিন্তু আমরা দরদের প্রমোশন আবার হাই ভোল্টেজের দিকে উঠতে দেখব। তো সেটাই কিন্তু মোটামুটি হচ্ছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের একটি পোস্ট, এবং যে পোস্টটা দেখে অনেক অনেক সঙ্গীতপ্রেমী মানুষদের মনে একটা দারুণ দারুণ ফিলিংস ক্রিয়েট করেছে। আমি জানি আমারও তাই সেম। দরদের হাই ভোল্টেজ রোম্যান্টিক সং গাইতে চলেছেন মোহাম্মদ ইরফান। ইয়েস, এটা একটা দারুণ খবর, এবং এই খবরটাই কিন্তু আজকে পরিচালক অনন্য মামুন ভাইয়া সকালবেলা আমাদের সবার কাছে এনে দিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে একটি গ্রুপ ছবিও আমরা দেখতে পেয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো দরদের প্রত্যেক কটা গান ভীষণ ভালো হবে এমনটাই আমরা আশা রাখি, কেননা এটা কিন্তু একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট। এটা সাকিব ভাইয়ার প্রথম একদম মানে সমগ্র ভারত জুড়ে রিলিজ হবে এরকম একটা প্রজেক্ট। তাই এই প্রজেক্টের গল্প যেমন ভালো হওয়া দরকার, গানগুলোও কিন্তু তেমন ক্যাচি হওয়া দরকার। যে গানগুলো শুনে অনেক সময় এরকম কিন্তু হয়, এখনও আমরা দেখতে পাই যে একটা গান প্রচণ্ড পপুলার হয়ে গেল, সেইটার জন্য দর্শক সিনেমাটা দেখতে গেল, সেই গানটা আবার বড় পর্দায় দেখার জন্য, এরকমও কিন্তু হয়। তো মোহাম্মদ ইরফান টাইটেল ট্র্যাকটা গাইছেন, ডেফিনেটলি আমি সুপার 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 হ্যাপি। এবার দেখো, এই প্রজেক্টটা অনেকগুলো ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, মালায়ালাম, কান্নাড়। তো হিন্দি ভার্সনটা আই হোপ সো মোহাম্মদ ইরফান গাইবেন। বাকি ভার্সনগুলো কারা গাইবেন? উনি অ্যাকচুয়ালি কতগুলো ভার্সন গাইছেন, বাংলাটাও কি উনি গাইবেন? কেননা এর আগে আমরা ওনাকে বাংলা গান গাইতে শুনেছি, এবং যেগুলো দর্শকের প্রচণ্ড পছন্দের গান হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে বাংলা গানটাও কি উনি গাইবেন, সেটা কি হবে আমরা বুঝতে পারছি না। বাট এটা সকাল সকাল একটা দারুণ খবর পেয়েছি দরদ টিমের কাছ থেকে, এবং এই খবরটা তোমাদের কাছে পৌঁছে দিতে চলে এলাম। যারা এখনও জানো না তাদের জন্য আমি সকালবেলায় একটি ছবি আপলোড করে দিয়েছিলাম, তো সেখান থেকে তোমরা অনেকেই দেখে ফেলতে পেরেছো। তো এই ডিসিশনটা বা এই যে বিষয়টা মোহাম্মদ ইরফান, এই যে সিঙ্গার সিলেকশন, এইটা কোথাও না কোথাও গিয়ে আমার কাছে খুব ভালো লাগছে। যদি আমরা দেখি আমি শুধু চেয়েছি তোমায়, সিনেমাটা এসকে মুভিজের ব্যানারে ছিল, এবং অঙ্কুশদার রিসেন্ট ইন্টারভিউ যখন নিতে গিয়েছিলাম তখন অঙ্কুশদা বলছিলেন যে বাংলাদেশে একটা ব্যাপক বিজনেস করতে পেরেছিল এই সিনেমাটা। তো অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট মানে অনন্য মামুন ভাই ডিস্ট্রিবিউট করেছিলেন বাংলাদেশে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা জানি দর্দ বা দরদ টিমের সঙ্গেও এসকে মুভিজ জড়িত। তো সেখান থেকে দাঁড়িয়ে মোহাম্মদ ইরফান আবার একবার আমরা সেম ব্যানারে তাকে কাজ করতে দেখতে পাবো, গান গাইতে শুনতে পাচ্ছি, এটা কোথাও না কোথাও গিয়ে খুব আনন্দ লাগার একটা বিষয়। কিন্তু দেখা যাক, আমি অনেক আশাবাদী দরদ বা দর্দ ছবিটা নিয়ে ধীরে ধীরে আবার প্রমোশন শুরু হোক। এটা কিন্তু মানতেই হবে যে এই বছর সাকিব ভাইয়ার জন্মদিনের দিন যেটাই এসেছে না কেন, দরদ টিম যে প্রমোশনটা করেছে দুবাইয়ের মাটিতে দাঁড়িয়ে, বা শুধু মাটিতে না, দুবাইয়ের আকাশেও আমরা বলতে পারি, এটা কিন্তু এ যাবৎকালে কোনো বাংলা সিনেমা করে দেখানোর তো ছেড়েই দাও, ভাবনা চিন্তা করারও রিস্কটুকু নেয় না, যেটা অনন্য মামুন ভাইয়া এবং তার টিম করে দেখিয়েছেন। সেখান থেকে দাঁড়িয়ে দরদ নিয়ে কিন্তু মানুষের চাহিদা প্রচণ্ড পরিমাণ বাড়ছে। এবার দেখা যাক ছবিটা রিলিজ কবে, তুফানের আগে না তুফানের পরে, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।